২০২৫ সালের মে মাসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মালিকানাধীন গাড়িতে ধারাবাহিক হামলার ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ, ফোন রেকর্ড এবং ডিজিটাল প্রমাণ বিশ্লেষণের পর কয়েকজনকে গ্রেফতারও করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর নতুন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আদালত ও পুলিশের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, পুরো অপারেশনটি পরিচালিত হয় একটি রুশভাষী হ্যান্ডলারের মাধ্যমে, যাকে এল মানি নামে টেলিগ্রামে শনাক্ত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী তিনি ইউক্রেনীয় নাগরিক রোমান লাভরিনোভিচ এবং রোমানিয়ান নাগরিক স্ট্যানিস্লাভ কার্পিউককে নিয়োগ দেন এবং ধাপে ধাপে আরও গুরুতর কাজের নির্দেশনা দেন। তথ্যে বলা হয়, রোমানকে অর্থের পাশাপাশি রুশ নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। বিবিসির প্রতিবেদনে আরও দাবি করা হয়, এই ধরনের কার্যক্রম বৃহত্তর একটি প্রক্সি নেটওয়ার্কের অংশ, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিগ্রামের মাধ্যমে তরুণদের অর্থের প্রলোভন দেখিয়ে ব্যবহার করা হয়। এসব নেটওয়ার্কের মাধ্যমে বিভ্রান্তিমূলক অনলাইন কমিউনিটি তৈরি করে যুক্তরাজ্যে ভীতি ও বিভাজন ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রুশপক্ষ অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে এবং দূতাবাস জানিয়েছে, রাশিয়াকে কোনো ধরনের অবৈধ বা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিশ্লেষকদের মতে, ইউরোপ জুড়ে ইউক্রেনীয় নাগরিকদের ব্যবহার করে নাশকতা কার্যক্রম পরিচালনার অভিযোগ নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করছে। ইউক্রেনীয় তদন্তকারীদের দাবি, একাধিক দেশে ছড়িয়ে থাকা এমন নেটওয়ার্কে ইউক্রেনীয়রাই বড় অংশে জড়িত, যা কৌশলগতভাবে বিভ্রান্তি তৈরির একটি প্রচেষ্টা। ফলে এই ঘটনাকে শুধু অপরাধ নয়, বরং আধুনিক হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবেও দেখছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। শিউলি রোজা, সময় সংবাদ।